আচ্ছা, আমরা দ্বিতীয় অভিজ্ঞতা ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তাজনিত ঝুঁকি প্রথম সেশন এবং দ্বিতীয় সেশন আমরা বিগত ক্লাসে পড়েছি। আজকে আমাদের 3 নম্বর সেশন নিয়ে আলোচনা পালা। 3 নম্বর সেশনের নাম হচ্ছে জাল ডিজিটাল উপাত্ত ও ক্লাসরুম গোয়েন্দা বাহিনী। আমরা প্রথমে কি করব, ডিজিটাল উপাত্তের অধিতথ্য বা মেটাডেটা যাচাই করব। এই কাজটা কেন করা হয়, তার মানে আমরা যদি কখনো কোনো স্ট্যাটাস দেখি বা কোথাও কোনো লেখা দেখি ছবির সাথে মিল না পাই, তখন আমরা এই ছবিটাকে সত্যতা যাচাই করার জন্য এই কাজটা করে থাকি। তো মেটাডেটা কি? অধিতথ্য বা মেটাডেটা হলো তথ্য সম্পর্কিত আরও তথ্য। যেমন একটা বইয়ের অধ্যায়গুলোকে যদি আমরা তথ্য হিসেবে কল্পনা করি, তাহলে রেফারেন্স বা মূল উৎস হতে আরও তথ্য যাচাই করা হলো। আর অধিতথ্য যেমন পিনকোডের বিষয়ের আগের সেশনে তথ্যসূত্র ডেটা জেনেটিক্স লেখা পড়েছিলাম, তা ছিল অধিতথ্য পাওয়ার উৎস। আর আজকে আমরা অধিতথ্য বা মেটাডেটা পড়তে পারার কৌশল শিখব। তো দেখো, আমরা এই পেজ নাম্বার 36 এই পেজে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি 2.7, চিত্র 2.7 মেটাডেটা খুঁজে বের করার জন্য নির্বাচিত একটা ছবি। আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, এই ছবিটার মেটাডেটা করব আমরা। তাহলে কিভাবে করব দেখো, আমরা একটা ছবিটাকে সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে সবার নিচে প্রপার্টিজ নামে একটা অপশন আছে। ক্লিক করলেই এরকমের একটা পপ আপ মেনু আসবে, এটাকে বলা হয় পপ আপ মেনু। এই মেনুটা যখন আসবে, এর সবার নিচে প্রপার্টিজ নামে একটা অপশন আছে, এই অপশনে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা পরের পেজে যাচ্ছি, 37 পেজ। এই পেজের এই অংশে আমরা যখনই প্রপার্টিজে ক্লিক করব, তখন 4টা অপশন সম্বলিত একটা পপ আপ মেনু পাবো। এখানে আছে কি 4টা অপশন: জেনারেল, সিকিউরিটি, ডিটেলস ইনফো অ্যান্ড প্রিভিয়াস ভার্সন। তো আমরা জেনারেলে বর্তমানে মানে পপ আপ মেনু আসার সাথে সাথে যে অংশটা থাকবে সেটা আমরা পপ আপ মেনুতে আছি। তোমাদের বইয়ে অত ক্লিয়ার না, কিন্তু তোমাদের সামনে ল্যাপটপ আছে, এই ল্যাপটপ থেকে তোমরা এটার সত্যতা সুন্দরভাবে দেখে নেবে। তো আমরা ওই কম্পিউটারে কাজ করার ক্ষেত্রে এটা ধরে নিয়েছি যে কী কী আছে এটাই। এরপরে আমরা এটা সত্যতা যাচাই করব ডিটেলস ইনফোতে যে, তার মানে ডিটেলস ইনফোতে ক্লিক করলে ছবিটা কত তারিখের, কোন সময়ের সব কিছু আমাকে শো করবে এবং ওখান থেকে আমি যাচাই করে নিতে পারি। এমনকি ছবিটার কোন মোবাইল থেকে তোলা তার অংশও দেখাবে। তো এটা করব। এরপর তোমাদের একটা খালি ঘর আছে, এখানে দেখো, এখানে একটা কাজ দিয়েছে তোমাদেরকে যে এখন চিন্তা করে দেখি, যদি কেউ এই ছবি দেখিয়ে বলে এটি 2000 সালের ছবি, উপরের তথ্যের ভিত্তিতে কি তার সত্যতা যাচাই করা সম্ভব? নিচে আমাদের উত্তরের পক্ষে যুক্তি দেন। তার মানে এই খালি ঘরে তোমাদেরকে লিখতে হবে, এখনই লিখতে পারবা যে তুমি যে সত্যতা যাচাই করেছো, এটা এই যে ছবির সত্যতা মেটাডেটা করেছো, এর দ্বারা ছবির সত্যতা যাচাই করা সম্ভব কিনা, এটা এখন আমরা কাজ করব। আর পরবর্তীতে হয়েছে ডিটেলস মেনুতে গেলে আমরা এরকমের একটা পপ আপ মেনু পাবো। ডিটেলসে ক্লিক করো তোমরা, তাহলেই দেখতে পাবে যে পপ আপ মেনু এটা পেয়েছি। এখান থেকে এই ডিটেলস ইনফো নামে একটা অপশন আছে। এই ডিটেলস ইনফোতে দেখো, এই যে রেড সিগন্যাল দেওয়া একটা ঘর চিহ্নিত আছে, এখানে কিন্তু ওই ছবিটার সত্যতা তোমাকে দেখাচ্ছে যে কোন ছবি তোলার স্থান সম্পর্কিত সকল তথ্য। এরপরে সবশেষ যে কাজটি করতে হবে, অর্থাৎ মোবাইল ফোনে অধিতথ্য বা মেটাডেটা যাচাই। এই যে একটা ছক আছে তোমাদের ঘরে, দেখো এই ছকটাকে তোমাদের পূরণ করতে হবে। এটার উপরে মূল্যায়ন আছে, এটার উপরে কিন্তু মূল্যায়ন হবে, অর্থাৎ 4 নম্বর যোগ্যতার 1 নম্বর পিএই কিন্তু এটাই। তো এখানে কি করতে হবে, তোমাকে দাবি 1, তোমার 1 নম্বর দাবি, অর্থাৎ ছবিটা কোথায় কীভাবে এটা লিখবো। তারপর দাবি 2 এবং 3 নম্বর দাবি। এই প্রথম দাবিটা যদি ছবি নিবা, ওটা কি সত্য না মিথ্যা, তোমার দৃষ্টিকোণ থেকে তুমি যে প্র্যাকটিক্যালে করেছো তার ভিত্তিতে তুমি সত্য হলে সত্য লিখবা, মিথ্যা হলে মিথ্যা লিখবা। তার মানে তোমাকে স্ট্যাটাস দেওয়া আছে এত সনের ছবিটা 2000 বন্যার ছবি, কিন্তু তুমি সত্যতা যাচাই করে দেখলা যে ওটা 2000 সনের না, ওটা 2007-এর বা রিসেন্টলি। তো এখানে সত্য হলে সত্য লিখবা, মিথ্যা হলে মিথ্যে লিখবা। এবং 2 নম্বর দাবি তোমার মতো করে তুমি ওই ছবির সত্যতার উপরে ভিত্তি করে লিখবা, 3 নম্বর দাবিটাও লিখবা, এই সত্য মিথ্যা হলে তুমি এটা লিখবা। এরপর সবশেষ যে কাজ, সেটা হচ্ছে দেয়ালিকা তৈরি। তুমি এই কাজের ভিত্তিতে একটা দেয়ালিকা তৈরি করে নিয়ে আসবে। তার মানে আগামী ক্লাসে তোমাকে একটা দেয়ালিকা তৈরি করতে হবে। তাহলে পরিবারের সদস্যদের জন্য অধিতথ্য ব্যবহার করে কিভাবে জাল ছবি ধরে ফেলতে হয় তার উপর একটা দেয়ালিকা বানিয়ে নিয়ে আসবে। তাহলে আমরা আগামী ক্লাসে তোমাদেরকে দেয়ালিকা উপস্থাপন থেকে আমরা এর সত্যতা পরিপূর্ণভাবে আয়ত্ত করব। তো আজ এ পর্যন্তই।
সবাই ভালো থাকবে, পরবর্তী ক্লাসে দেখা হবে।